আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব একটা নতুন খামার করতে গেলে সেই গবাদি পশুর বাসস্থান ব্যবস্থাপনা সম্পর্কে। অর্থাৎ সেই গবাদি পশুটি যেখানে থাকবে সে জায়গাটা কেমন জায়গা হতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মূলত যারা নতুন খামারি বা যারা অনেক পুরাতন খামারি খামার ব্যবস্থাপনা সম্পর্কে জানে না তাদের জন্য আজকের ভিডিওটা। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা জানাতে ভুলবেন না কমেন্টসে। আর গরু, ছাগল, হাঁস, মুরগি রোগ বালাই ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। প্রথমত গরু ছাগলের বাসস্থান ব্যবস্থাপনায় ভূমি থেকে উঁচুতে এবং শুষ্ক স্থান অর্থাৎ শুকনো জায়গায় খামার স্থাপন করতে হবে। নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে যাতে পানি ও বর্জ্য জমতে না পারে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি খামার করতে যাওয়ার সময়। তার কারণ কি, যদি আপনার ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মশা মাছি আপনার ফার্মে জড়ো হবে এবং যেগুলো আপনার ফার্মের জন্য অনেক ক্ষতিকর। যেমন বড় বড় গরুর যেমন বড় বড় ভাইরাস রোগ আমরা জানি, এলএসডি রোগ, এই এলএসডি রোগের প্রধান বাহক কিন্তু এই মশা মাছি। তাই অবশ্যই নিয়মিত গরুর ফার্ম পরিষ্কার রাখতে হবে। যেখানে গরু ছাগল থাকবে সে জায়গাটা অবশ্যই তাদের থাকার মতো হতে হবে। পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। অনেকেই এই বিষয়টা গুরুত্ব দেয় না, এই বিষয়টার অনেক গুরুত্ব কিন্তু আছে। ঘর পূর্ব পশ্চিম লম্বালম্বি হওয়া ভালো, এতে প্রচুর সূর্যালোক পাওয়া যায়। আমরা জানি সূর্যালোকের থেকে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়, যেটা আপনি একেবারে ফ্রিতে পাবেন এবং এই ভিটামিন ডিটা আপনার গবাদি পশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে ঘরটা পূর্ব পশ্চিমে লম্বালম্বি করবেন। শীতকালে প্রয়োজনে গাভীর গায়ে চট ও মেঝেতে শুকনা খড় বিছাতে হবে। এটা মাথায় রাখতে হবে, কারণ অতিরিক্ত শীতে কিন্তু গরু ছাগলের ঠান্ডা, নিউমোনিয়া এগুলো হতে পারে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো শীতকালে যখন আপনার গবাদি পশুকে আপনি খাবার পানি দেবেন সেইটা অবশ্যই একটু গরম পানি করে দিলে ভালো হয়। তাহলে পারে তার হজম প্রক্রিয়াটা খুব ভালো হবে, সে পানি খেতেও আগ্রহ দেখাবে। আর অন্যান্য সময়ও গরুকে যখন পানি দিবেন কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন পানি দিবেন না, পরিষ্কার পানি খাওয়াবেন। গোয়াল ঘরের উচ্চতা 8 থেকে 10 ফুট হতে হবে। দোচালা ঘরে মধ্যবর্তী উভয় চালের শীর্ষ দেশ 14 ফুট এবং ঢালু অংশের উচ্চতা 7 ফুট হওয়া উচিত। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি নতুন খামার করেন সেক্ষেত্রে আপনার গরু ছাগলের গরুর বাসস্থান ব্যবস্থাপনা সঠিক হবে এবং আপনার গরুটি সুন্দরভাবে বেড়ে উঠবে এবং দ্রুত মোটা তাজা হবে। গাভী গরু হলে খুব সুন্দরভাবেই দুধ দিবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি ফার্ম করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর কোন জাতীয় ভিডিও পেতে আগ্রহী আপনি সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।